মনে রাখ যুবকরা, ভালো কামাই করো, বাপরে 2200 টাকা দেবে লুঙ্গি পরাও, 5000 টাকা দেবে পাঞ্জাবি, বাপের সব দাও, ঔষধ দাও, খাবার দাও, জামা জুতো দাও, চাওয়া লাগে না, ওভারলোড দাও, বাপের হাতে টাকা দাও না, দেখবা বাপের হাসি নাই। মারে সব দাও, টাকা দাও না। যদি বলা হয় মার কাছে কিছু দিস, কাজে মার তো কোনো প্রয়োজন নেই, তো সব আমরা দেই। তুমি ব্যাগ বইরে সবকিছু নিয়ে মারে দিবা, ব্যাগ বইরে সবকিছু নিয়ে মারে দিবা, আর তুমি সাথে কয়টা টাকা দিবা, দেখবা তোমার ওই ব্যাগের দিক তাকায় না, তোমার টাকা কয়টা পাইয়া খুশিতে মুস্কি মুস্কি হাসে। টাকার সাথে আল্লাহ মানুষকে এমন একটা সম্পর্ক কইরে দিয়েছে, ওরে মরার আগেও যদি টাকা দেয় তাও খপ করে ধরে বালিশের তলে থই। কথা বল। এক ছেলেতে বাড়ি রাইখা মারে নিজে হাতে গোসল করায়, মারে গালে উঠে খাওয়ায়, সপ্তাহে 2 বার সাবান দিয়ে নেওয়ায়, মার বেড বিছানা নিজে সাফ করে, মার যা লাগে সব দেয়, কোনোদিন একটা টাকা দেয় না। আর এক ছেলে 6 মাস পরে এসে 2000 টাকা দেয়। দেখবেন ওই ছেলে টাকা দিয়ে চলে যাওয়ার পরে মা কয়, আমার নানটু আবার কবে আসবে? এ বলটু যে এত দেয় তাতে মা বোঝে না, ওই নানটু কবে আসবে 2000 টাকার লোভে। মার হাতে টাকা দিও, বাপের হাতে টাকা দিও, টাকা পাইলে সবাই খুশি। আমার মারে টাকা দিছি, দিয়ে কই যে মা 3000 টাকা দিছি। আমার আর লাগবে নাকি? মা কয় যে টাকাই কেউ আমু হয় নাকি? আমি টাকা দিয়ে কি করবেন আপনার? আপনার আগের দিয়া টাকাই তো রয়েছে 20,000। কয় থাক, তারপরেও টাকাই কেউ পরান ভরে নাকি? আবার দিছি টাকাগুলো একটু পুরান। কয় তোমার কাছে নতুন টাকা নাই? আমি আছে তোমার, তাই কটা পাল্টা মানে নতুন টাকা দাও, নতুন টাকায় খুশি হয়। 60 টাকা ছেলেরে দিলে ছেলেটা খুশি হয়ে চলে গেছে। এবার সবাই রে কয় তোমার কত? 10,000, তোমার কত? 20,000, তোমার কত? 30,000, তোমার কত? 1 লাখ। সবার টাকা পরিশোধ করে দিয়া আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম কয়ে চলে গেছে। পেশাব কয় বাবা জায়গা খালি কর, আমারে মূর্তি দাও, সরো সবাই আমার মূর্তি দাও। ওরা কয় হুজুর এতক্ষণ মূর্তি দেই নাই টাকার জন্য, এখন মূর্তি দেব না, একটা কথার জবাব না দিলে। وَأُولِي الْأَمْرِ مِنكُمْ وقال محمد رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن أحبني فقد أحب الله ومن عصاني فقد عصى الله ومن أبغضني فقد أبغض الله. ثم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
বিভাগ দি যুব সমাজের উদ্যোগে বার্ষিক আজিম উসান ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মাহফিল পরিচালনা কমিটির সুযোগ্য সুদক্ষ কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় যুব সমাজ, মসজিদের ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের সহযোগিতায় আছেন রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে মেহেরবান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো আফত বিপদ বালা মুসিবতের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহামারী করোনার ভিতরেও আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। এই অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে এই ময়দানে বসার যোগ্য আর ফিট মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গিয়া হো, ইচ্ছা মতো আসতে পারি নাই, মালিক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, তাই আসছি। মেহেরবান আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি শুনি নাই বিগত বক্তাদের বয়ান, সকলেরই অভিযোগ বক্তাদের উপরে এক রাত্রি এত মাহফিলের দরকার কি? আমাকে একটা করে খাইয়ে দিয়ে চলে যাবে? এত জায়গা টোটরি বেড়াবে কে? আসলে স্বাস্থ্যও পারি না। দেখেন আনিসুর রহমান ভাই বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম, আমি যতটুকু শুনেছি একজন ইলমি মানুষ, একজন কোরআন হাদিসের বিজ্ঞযোগ্য আলেম। অনেকে আছে বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। অনেক বড় আলেম, লেখাপড়া জানে না। মানে জুয়ান টুয়ান ৬-৭ ফুট, এত বড় জুব্ব, পাগড়িটা বাঁধ দিয়ে, উপরে রোমাল দিয়ে, টায়ার একখান পেঁচাইয়া, গায়ে বোরকা একটা গায়ে দিয়ে আইছে, সৌদির বোরকা। সুরকিরাত পড়তে দিশে পায় না, আলহামদু শুরু হয় না। এর মানে হলো বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। তো উনি বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম, শরীরেও ভালো, স্বাস্থ্য চেহারা সুন্দর, কণ্ঠটাও মিষ্টি, এবং আমি শেষ দিকে সে যতটুকু পেয়েছি তাতে একজন মুস্তাঈদ সাহেবে ইলম, কোরআন হাদিসের অভিজ্ঞ একজন আলেম। আল্লাহ তাআলা তার জবানে অনেক বরকত বাড়াই দিক। একটু ভালো করে কন আমিন। যেন আল্লাহ পাক তার দ্বারা জাতির অনেক খেদমত করার তৌফিক দান করেন। আমি ছোট মানুষ, দেখতেও ছোট, কাজেও ছোট, কি দিয়ে কি রে যেন সবার কাছে পরিচিত হয়ে গেছি, তা আমি ওইটার পাই না। সুরও নাই, কণ্ঠ নাই, একেবারে গ্রাম্য, তাও গোপালীয় বাংলা, গোপালগঞ্জের একেবারে আঞ্চলিক বাংলা। আমি আমার মাতৃভাষা এটাকে পুরন গ্রহণ হলো জ্বালাই করতেছি ফিরে নতুনের, যা পুরো পোলাপানে হারাই ফেলতেছে। আমাদের বাড়িও ছোটো মোটো ছেলেমেয়েরা আগের বাংলা কলি বোঝে না। আমি আবার তামাশা করে আর কি করে বলি, কখনো কখনো আমার ছেলে বিয়ে দিছি, পুত্রবধূ ঢাকাই বাড়ি, ঢাকাই জন্ম, ও কি গ্রামে বাংলা জানে নাকি? আমি তামাশা করে একেবারে গ্রামে বাংলাকে, মা একটু সালুন দাও। ও সালুন শুনে চাকায় থাকে, আব্বু সালুন তো আম্মুকে তৈরি করতে দেখি নেই।
ও বোঝেই না সালুন কি, তা একটু শুরুও দাও, শুরু হচ্ছে না। আমার এই আঞ্চলিক বাংলায় কথা বলতে বড় তৃপ্তি পাই। কষ্ট হয় আপনাদের? আমরা একই এলাকার মানুষ, পাশাপাশি তো বুঝতে সমস্যা নেই। তো এই জন্য আমার মনে চাই না, স্বাস্থ্যের সাথে পারি না একাধিক মাহফিল আমার চাহিদা না। আপনারা যদি যাইতেন, দেখতেন, বুঝতেন। আজকেও মাথাটাই আমার গরম হয়ে গেছে। এত মানুষ, এত বুঝাই, ডায়েরিতে কোনো খালি নাই। শেষমেশ কয়তো একটা কাটিয়ে দেন, একটা কাটিয়ে ওনারে দাও। যে যারে কাটবো সে বা কি অন্যায় করলো, আর তুমি বা কি এত বড় কারামতি নিয়ে আইছো যে তার ডাকাইতে তোমারে দেবো? হয়তো আমি এত দূরিতে আইছি না, আমাদের সেক্ষেত্রে তো তোমার চেয়ে দূরিতে আইছে। সে বেটা 6 মাস আগে এসে দাওয়াত দিয়ে গেছে, তুমি এই অবরবেলা আইসিয়া বাঙ্গাটে কাড়া দিতে এসো। এই রাগারাগি হচ্ছে, তোমার মাথাটা আজকে গরম, মানে 30 দলে আমার বিরক্ত হচ্ছে। কমপক্ষে 40,000 দাওয়াত আইছে, গ্রাফিটি আর গল্প দেওয়ার জন্য করছি না। আমার কাছে থাকেন, দেখবেন কি ঝামেলা, আপনিও রাগ হয়ে যাবেন। শেষে দিনের বেলা একটু, আসরের পরে একটু, জোহরের পরে একটু, মাগরিবের পরে একটু দিয়ে দিয়ে আমি শুকোয় যাচ্ছি। আমার সাথে আমি পারি না, খাইতে পারি না, রুচি নাই, ঘুম নাই, টাইম মতো রেস্ট নাই, ঘুম নাই। দিন ভোরে মাদ্রাসার ব্যস্ততা, 3টে মাদ্রাসার ফিকির, 3টে মাদ্রাসার মোহতামিমি করি। ওলামাই কিরাম জানে, কওমি মাদ্রাসা সরকার 4 পয়সাও দেয় না। এ 12 দূরেতে খুচকুড়ো গুঁড়ো কুড়োই আনিয়ে চালাইতে যান শেষ। তার ভিতরে কালেকশনের কিচ্ছুই নেই, সব শেষ। কয়টা গোড়ার কুষ্টা হয়েছিল, তাতে তো দামও নেই। বসা কুয়োর মধ্যে ভিজাইছে, বিটিকে চুলির মতো কালা হয়ে গেছে। তা উঠেছে 42 মন, তা 42 দুগুনি 1000 হই নেই। 25 জন শিক্ষক বেতন দিতে মাসের 3 টন চাউল লাগে বোর্ডিংয়ে। যা আপনারা 2 পয়সা দেন সবই আল্লাহ তাআলা আমার টাকা আমার মাদ্রাসায় নিয়ে নেয়। একটু ডানি থাকে না, একটু ডানি থাকে না। মনে করে যে এই যে 2-3 টিপ মাইরি যেন কি পরিমাণ কামাইয়ের ব্যাংক ভরি বেলাছে, হাসিনের চেয়ে বেশিটা মনে হয়। গ্রামে কোনো ভিক্ষুক হাসিনে থাকলে তার চেয়ে তো 2-4টা বেশি থাকতে পারে। প্রধানমন্ত্রী হাসিনের সাথে পাল্লা দিয়ে লাভ নেই। এত ফিকিরির ভিতরেও অবশেষে যে আসতে পারি, ধরতে পারি, আমি যথাসময় থেকে 2-4 মিনিট আগে হলেও আল্লাহ পাক আমাকে নিয়ে আসে। আমি পিছিয়ে পড়ি নেই আলহামদুলিল্লাহ। কখনো এসছি তখনই আমি স্টেজে আসতে পারতাম। তোমরা বললে যে হুজুর একটু ফ্রেশ হয়ে আসে, তাই সুযোগ নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কোন আসছেন 2টা ঘন্টা এখানে সময় দেবেন, আসরের তে 4 ঘন্টা হয়ে গেছে, 4-5 ঘন্টা সময় হয়ে গেছে। কত সময় চলে গেছে, এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? লাগবে না? আন উমরিহি ফিমা আফনা, তোমার গোটা জীবন কোথায় কিভাবে লাগাইছে একটু কয়ে যাও, একটু বলো। এই গোটা জীবনের হিসাব দিতে গিয়ে আজকের এই 5 ঘন্টার হিসাবও দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? এখানে বসলেন খালি কি বাদাম খাতে আইছেন? অনেকে বসে বসে মাঝে ফুটফুট করে বাদামও খাচ্ছে, আছে না? নাই বাদাম খাওয়াটি এক খেতে 2 ফসল ভালো হয় না মনে? যে কোনো এক ফসলই ভালো হয়। ওয়াজের ক্ষেতের ভিতরে বাদামের চাষ করবেন, এটা ভালো হবে না, বন্ধ করে দিতে হবে। আল্লাহর কোরআনের অর্ডার। আমি কোরআন শরীফের আয়াত পড়ছি 3 জায়গা থেকে, 2 টুকরা হাদিস পড়ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম পড়া হয়, স্বাভাবিক তেলাওয়াত যদি কানে আসে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। হুকুম কার? আল্লাহ। অন্তরের কান দিয়ে শোনো। ফাসতামিউ, ফাসমাউ মানে এই কান দিয়ে শোনো, আর ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। একই শব্দের ভিতরে মূল ধাতু একটা, ওর সাথে শব্দের ভিতরে আরো যদি অক্ষর বৃদ্ধি পায় শব্দটা বড় হয়ে যায়, শব্দ বড় হলে অর্থ বেশি হয়ে যায়। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, ফাসমাউ মানে কান দিয়ে শোনো। ফাসতামিউ আরো অক্ষর বেড়ে গেছে, 2-3টে হরফ বেড়ে গেছে, 2টে হরফ বেড়ে গেছে। আলিফ আর তা বেড়ে গেছে, বাবে ইস্তেফালে চলে গেছে। ফাসতামিউ, তাহলে তোমরা অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখ বন্ধ রাখো। কি রাখো? মুখ বন্ধ।
মুখ কিসের থেকে বন্ধ রাখো? মুখের যত কাজ আছে সব কাজের থেকে বন্ধ রাখো। এক নম্বরে কথা কবা না, কথা কইলে মিস হয়ে যাবে। 2 নম্বরে বাদাম খাবা না, চানাচুর খাবা না, মোবাইলে পুটপাট করবা না। ও আনসিতু, এমত অবস্থায় যে চুপ থাকো, তাহলেই লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে বলেন, এই সুখান সেই রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গর দদরাওয়া, মুস্তামে চু তৃষ্ণাওয়া জো ইন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল, সজ্জবা গরদত বগুপ্তন গুঙ্গোলাল। শ্রোতা যদি আগ্রহের সাথে একেবারে চাতকের মতো তাকায় থাকে, বক্তা যদি বুবাও হয়, আল্লাহ তাআলা তার জবান খুলে দেয়। ইসুখনশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গর দদরাওয়া। বক্তাদের জবানের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের ভিতরে 2-5 কেজি দুধ জমা করা থাকে না। যখন বাছুর নিয়ে যায় গাভী দুয়াইতে যান, ওই তার স্তন থেকে, তার বান থেকে 5 কেজি দুধ পাইতে হলে আপনি যাইয়ে হাত দিয়ে টান শুরু করলে দুধ বেরোবে না। বেরোবে? বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। 99% গায়ের স্বভাব হলো আগে বাছুর দিয়ে পানাইতে হয়। 2-1টা গাই আছে, আজ দিয়ে 2 থাপড় থাপড় মারলি দুধ ছাড়ে। আমার বাড়ি একটা আছে, বাছুর বেশি ফেলাইছে মালিক 3 মাস বয়সে, আমি সেই গাই কিনে নিয়েছি। এই আজ দিয়ে 4-5 কেজি হয়। এই পর্যন্ত মানে 40টা গাই কিনছি, তার ভিতরে একটারে পাইছি এই বুজুর্গ। ওই একারই এই স্বভাব। 99% গায়ের স্বভাব হলো বাছুরে যতক্ষণ পর্যন্ত বানে জিব্বে দিয়ে না টান দেয়, অতক্ষণ পর্যন্ত থন পানায় না, ভিতরের থেকে দুধ আসে না। বাছুরে যখন জিব্বে দিয়ে বানে টান দেয়, আমার আল্লাহ বলেন লাবানান খালেসা, আমি সেই সময় মিম্বাইরি ফারাসিন ওয়াদামিন লাবানান খালেসা, রক্ত আর গোবরের মাছ দিয়া আমি আল্লাহ আমার কোন মেশিন দিয়া, আল্লাহর মেশিনের নাম কি মেশিন? কোন মেশিন? কাপনুন পেশকুন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিনের শেষ দিক, ওয়া ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আমার আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করে, লফজ কুন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হইয়া যায়। কুন মানে হও। আল্লাহ কয় হে গাভী, তোর পেটের ভিতরে দুধ বানাইতে হবে। আল্লাহ কয় দুধ হইয়া যাও। বাছুরে যখন টান মারে, সঙ্গে সঙ্গে গোবর আর রক্তের মাছ দিয়ে আল্লাহ 5 কেজি 10 কেজি 20 কেজি 30 কেজি পর্যন্ত সাদা দুধ পাঠাইয়া দেয়। ताना गिन्नत तफले काए जो सदलाबन गरना नाला दब्रो काए खंदत चमन ताना गिरियद कूद के हलवा बुरुष बहरे बक्सा यशनमी आयद बजोश आए खुशा चश्मे की यू गिरिया ने यूस ओए हमायू दिल के शुद्ध बिरिया ने यूस अरे की तजर्रुरा बरे अकब कदरे हास अब हाका जस्ते जारी ताकु जास आखिरे हर गिरिया मा खंदाइस मर्दे आखिर भी मुबारक बंदाइस अल्लाहु अकबर যতক্ষণ পর্যন্ত চোখের পানি না পড়ে আরশে আজিমের থেকে রহমত আসে না যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা না কাঁদে মায়ের স্তনে দুধ আসে না যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে চাটা না দেয় অতক্ষণ পর্যন্ত গাভীর স্তনে যেমন দুধ আসে না শ্রোতাদের অন্তরে থেকে যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের মায়া আর মোহাব্বত আমার আল্লাহর প্রেম আমার রাসূলের ভালোবাসার টান আর চাহিদা যতক্ষণ পর্যন্ত অন্তরে জিব্বাতে না আসে অতক্ষণ পর্যন্ত বক্তার উপরে রহমত আসে না জবান দিয়ে কথা আসে না इसुखंशी रास्ते दर पेस्ताने जा बेकुशंदा खुशनमी गर ददरावा
আল্লাহু আকবার। এক বুজুর্গ মাদ্রাসা করছে, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা কইরা এলাকায় এরকম সামান্য কালেকশন, বড় মাদ্রাসা কালেকশনে কুলাই না, হয় না। লাস্টে নিজের যা ছিল সব শেষ করছে। আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আগের মুরব্বীরা এমন করে সব কুরবানি করে গেছে বিদায় আজ 1400 বছর 1500 বছর পরে আইসা ও মুসলমান প্লেটে পাইতেছো ইসলাম, দস্তারখানে গোছানো ইসলাম পাইয়ে খাইতেছো। আগের মুরব্বীরা নিজের জীবনটা কুরবানি করে দিয়েছে, অর্থ সম্পদ শেষ করে দিয়েছে, জানমাল সব শেষ করে দিয়া দিনকে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসা করছে সব শেষ, কিছু নাই, যা কামাই করছে। অবশেষে মাদ্রাসা চালানোর ক্ষেত্রে কর্জ করা শুরু করছে। কর্জ করতে 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 লক্ষ লক্ষ টাকার দিনা হয়ে গেছে। ইতিমধ্যে বুজুর্গর হায়াত শেষ, মারাত্মক ব্যাধিতে মৃত্যু শয্যায় শায়িত, কোনো মতে নাড়াচাড়া আছে, কখনো হুশ হয় কখনো বেহুশ। খবর পাইয়া পাওনাদাররা সব দৌড়ে চলে আইছে, আইসা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে। বাড়িওয়ালাদের সরাই দিয়ে কয় আমাদেরকে বসতে দাও। বাড়িওয়ালাদের সরাই দিয়া আল্লাহর ওলিকে ঘিরাও করে পাওনাদাররা বইসা কয় হুজুর এতদিন টাকা নেছেন, টাকা এতদিন দেন নাই, মরণকালে একটা ব্যবস্থা করে যান, আপনিও মরে যাবেন, টাকা না দিয়ে আমাদেরও মেরে যাবেন, একটা ব্যবস্থা করেন। হুজুর কয় বাবা এতদিন দিতে পারি নাই, মরণকালে টাকা পাবো কোথায়? তোমরা আল্লাহর কাছে চাও। কয় হুজুর আল্লাহর কাছে আমরা চাবো কেন? চাবো আপনার কাছে, পাবো আপনার কাছে। বিভিন্ন প্রকার সত্য কথা। লাস্টে বলে হুজুর মাদ্রাসাটা আমাদের নামে লেখা দেন, আমরা বিক্রি করে হারাহারি মতে ভাগ করে নেব। আল্লাহর বান্দা বুজুর্গ কয় বাবা আল্লাহর রসুলের মাদ্রাসা বেচার অধিকার আমার নাই, তার টাকা দেন। কয় দেব কোত্থেকে? বাজে কথা বলবেন না, গলা টিপে মারি ফেলবো, আজরাইল আসার আগে আমরা মারি ফেলবো। সবাই সত্য কথা বলে আবার টাকা চায়, কের ভিতরে কোনো অন্য ধরনের ধান্দা নাই, শুধু একমাত্র টাকার ধান্দা। ইতিমধ্যে আল্লাহর বান্দা বুজুর্গ নিজে তো বহুত কাঁদছে, ওনার কাদায় দিন এতদিন ধরে রাখছে, কিন্তু পাওনাদারদের চোখে পানি নাই। উনি চিন্তা করলেন এই জায়গার টাকা পাইতে হলে চোখের পানি লাগবে, চোখের পানি লাগবে। এবার চোখের পানি তো কেউ ফেলায় না, চোখের পানি পাবো কোন জায়গায়? ইতিমধ্যে শোনে বাড়ির পাশ দিয়ে ছোট্ট একটা পুলা মিষ্টি বিক্রি করতে করতে যায় ফেরিওয়ালা, ডাক ছাড়তেছে, কয় মিষ্টি লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি ডাক দিছে। বুজুর্গ কয় ওই ছেলেটারে ডাকো। একজন যে ডেকে নিয়ে আসছে, কয় এদের সবাইরে মিষ্টি খাও। সবাইরে প্লেট ভরে মিষ্টি দিছে। সবাই মনে মনে হাসতেছে, সম্ভবত টাকার খবর পাইছে বুড়ো, মিষ্টিও খাওয়াবে টাকাও দেবে। মিষ্টি খাওয়া শেষ, ছেলেটার প্লেট পুরো খালি, একটা মিষ্টিও নাই। এবার ছেলে কয় হুজুর আমার টাকাটা দেন, আমি চলে যাই। বুজুর্গ কয় বাবা টাকা পাবো কোন জায়গায়? তুমি তো মাত্র 60 টাকা পাবা, এরা লাখ লাখ টাকা পাবে, এরা বসে রয়েছে টাকার জন্য, তুমি টাকা চাই বাবা কোথায়? কইলেই ছেলেটা কান্দে দিছে। সবাই এবার বুড়ো রে নতুন করে ধরছে, কয় হুজুর আমাকে দিনা সব দিতে পারেন না, মরার আগে এতটুক নাবালেক পুলার কাছে দিনা হইলেন কেন? আপনারে এই কুবুদ্ধি কিনা দিছে। আমরা কি মিষ্টি খাচ্ছি চাইছি? ওই টাকা দেন না, মাদ্রাসা লিখে দে। এই ওয়াকালে এই ছেলেটারে কান্দানোর কি দরকার? ছেলেটা আবার কয় হুজুর টাকা দেন। কয় বাবা টাকা পাবো কোন জায়গায়? 1 টাকাও নাই। এবার হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, হুজুর আমার বুড়ো বাবা প্যারালাইসিসের রুগী, আমার মাও অসুস্থ, আমার 2টা বোন বিধবা, 6টা ভাগ্নে ভাগ্নি নিয়ে এসে উঠছে, আমি ছোট মানুষ একাই মাত্র ইনকাম করি। এই 60 টাকা পুঁজি আমার, এর ভিতরে 50 টাকা পুঁজি, লাভ হয়েছে 60 টাকা, সব ধরে আপনি খাওয়াই দিলেন। আমার বুড়ো মামারে মা বাবারে কি দিয়ে খাওয়াবো?
আমার ভাগ্নে ভাগ্নি কি খাবে, ও হুজুর আমারে কাঁদায়ের না, টাকা দেন। ছেলেটা কাঁদতেছে। ইতিমধ্যে হঠাৎ করে একটা লোক আসছে, অনেক জুয়ান মজলিসে যারা আসছে সবার চাইতে লম্বা, নুরানি সাদা ফকফকে চেহারা, গায়ে বড় জুব্বা, মাথায় বড় সুন্দর সবুজ পাগড়ি, একা বড় একটা ব্রিফকেস ভরা টাকা, এই ব্যাগ ভরে নিয়ে আইসা এবার হুজুরকে সালাম দিয়া, মজলিসে সালাম দিয়া ছোট পোলারে আগে থামাইছে। বাবা তোর কয় টাকা? কয় হুজুর আমার 60 টাকা। একেবারে নগদ বাংলাদেশ ব্যাংকের থেকে বের হয় নতুন টাকার মতো কল করে টাকা দিয়ে দিয়েছে। ছেলেরা পাইয়া খুশিতে বাগবাগ। এমনি তো টাকা, তা যদি আরো নতুন হয় বুড়ো মানুষও খুশি হয়। কথা কান টাকা। আমি মাঝে মাঝে আমার মারে টাকা দিই, 100 বছর হয়ে গেছে বয়স। টাকা দিলে কোনো প্রয়োজন নাই মার, এ আইসে গেল কয়ে যায়। মনে রাখ যুবকরা, ভালো কামাই করো, বাপরে 2200 টাকা দেবে লুঙ্গি পরাও, 5000 টাকা দেবে পাঞ্জাবি, বাপের সব দাও, ঔষধ দাও, খাবার দাও, জামা জুতো দাও, চাওয়া লাগে না, ওভারলোড দাও, বাপের হাতে টাকা দাও না, দেখবা বাপের হাসি নাই। মারে সব দাও, টাকা দাও না। যদি বলা হয় মার কাছে কিছু দিস, কাজে মার তো কোনো প্রয়োজন হইতো, সব আমরা দেই। তুমি ব্যাগ ভরে সবকিছু নিয়ে মারে দিবা, ব্যাগ ভরে সবকিছু নিয়ে মারে দিবা, আর তুমি সাথে কয়টা টাকা দিবা, দেখবা তোমার ওই ব্যাগের দিক তাকায় না, তোমার টাকা কয়টা পাইয়া খুশিতে মুস্কি মুস্কি হাসে। টাকার সাথে আল্লাহ মানুষকে এমন একটা সম্পর্ক কইরে দিয়েছে, ওরে মরার আগেও যদি টাকা দেয় তাও খপ করে ধরে বালিশের তলে থই। কথা বল। এক ছেলেতে বাড়ি রাইখা মারে নিজে হাতে গোসল করায়, মারে গালে উঠে খাওয়ায়, সপ্তাহে 2 বার সাবান দিয়ে নেওয়ায়, মার বেড বিছানা নিজে সাফ করে, মার যা লাগে সব দেয়, কোনোদিন একটা টাকা দেয় না। আর এক ছেলে 6 মাস পরে এসে 2000 টাকা দেয়। দেখবেন ওই ছেলে টাকা দিয়ে চলে যাওয়ার পরে মা কয়, এ আমার নানটু আবার কবে আসবে? এ বলটু যে এত দেয় তাতে মা বোঝে না, ওই নানটু কবে আসবে 2000 টাকার লোভে। মার হাতে টাকা দিও, বাপের হাতে টাকা দিও, টাকা পাইলে সবাই খুশি। আমার মারে টাকা দিছি, দিয়ে কই যে মা 3000 টাকা দিছি। আমার আর লাগবে নাকি? মা কয় যে টাকায় কেউ আমু হয় নাকি? আমি টাকা দিয়ে কি করবেন আপনার? আপনার আগের দিয়া টাকাই তো রয়েছে 20,000। কয় থাক, তারপরেও টাকায় কেউ পরান ভরে নাকি? আবার দিছি টাকাগুলো একটু পুরান। কয় তোমার কাছে নতুন টাকা নাই? আমি আছে তোমার, তাই কটা পাল্টা মানে নতুন টাকা দাও, নতুন টাকায় খুশি হয়। 60 টাকা ছেলেরে দিলে ছেলেটা খুশি হয়ে চলে গেছে। এবার সবাই রে কয় তোমার কত? 10,000, তোমার কত? 20,000, তোমার কত? 30,000, তোমার কত? 1 লাখ। সবার টাকা পরিশোধ করে দিয়া আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম কয়ে চলে গেছে। পেশাব কয় বাবা জায়গা খালি করো, আমারে মূর্তি দাও, সরো সবাই আমার মূর্তি দাও। ওরা কয় হুজুর এতক্ষণ মূর্তি দেই নাই টাকার জন্য, এখন মূর্তি দেব না। একটা কথার জবাব না দিলে কয় কি কথা বলো? কয় টাকা দিয়ে গেল কে? ওর পরিচয়টা একটু কন। হুজুর কয় কথা তো তা ছিল না, আমি আল্লাহর দিনের জন্য কর্জ করেছি। আল্লাহরে বলছি আল্লাহ মরার আগে একটা টাকা অবধি না থাকতে আমার দুনিয়ার থেকে নিও না। হাদিসের মধ্যে পড়েছি যদি কেউ কের কাছে 2টা পয়সার দিনা থাকো, 100 পয়সা এদিক চাটাম দেয়, গল্প মারে। 10 টাকা নিয়ে বেরোইছি, চিটাগাং গেলাম, কক্সবাজার গেলাম, টেকনাফ গেলাম, সেন্ট মার্টিন গেলাম, ওইতে সিলেট গেলাম, জাফলং গেলাম, তামাবিল বর্ডার গেলাম, এরপরে সেন্টে এসে 30 সাল ময়মনসিংহ ওই জায়গা যাইয়া, এরপরে ওই বিড়িশিড়ি শিশং দুর্গাপুর ওই জায়গা গেলাম, ওই জায়গাতে ফিরে আবার ইসি গেলাম, কুড়িগ্রাম গ্রাম রৌমারি গেলাম, এরপরে ওই সব জায়গা দেখে দেখে সুন্দরবন দিয়ে বাড়ি আসলাম। 10 টাকা 10 টাকা রয়েছে, 4 পয়সা আমার কোনো জায়গা লাগি নেই। তুই ভাড়া দাও নাই? ভাড়া দেবো কি? সুপারভাইজার এই ধারে আছে, আমি ওই ধারে চলে যাই, ওই ধারে আছে, আমি ওই ধারে চলে, নামার সময় লেগে যাই, হাকে নেমে চলে যাই। আরো কোন কোন সফরে আল্লাহর ফজলে 2-5 হাজার টাকা নিয়ে বাড়ি আসি। ও 10 টাকা তো থাকেই, আরো 2 কিভাবে আনিস? হোটেলে যে খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে কেশিয়ারে বলছি দেন টাকা দেন। কি টাকা? কই যে 1000 টাকা নোট দিলাম, 150 টাকা খালাম, টাকা তো দিলেন না। আছে না?
এই সাবধান, রাস্তাঘাটে সিটারকে বালাই পড়বে না, তুমি চালাক হও। খাতিতেছে পানি, গাল বেয়ে পানি পড়ছে, ভিজে যাওয়ার কারণে মুখ ভিজে যাচ্ছে, মুখে ভাই আপা এই রুমালটা নেন, মুছে ফেলান, রুমাল তো ডলা দিছ, নিজের রুমালি নিজে শীতে পড়ে যাবা। এই যে আমার ছেলে হবে সাইদুল, এই যে সেট করছে, যে আমার সাথে গেছে খুলনা মাহফিলি, আমি কইলাম আমার মাদ্রাসায় যদি কেউ কিছু পারেন দেন, একটু কইলাম। তো একজনে 1000 টাকা নোট দিয়েছে, আর কয়েকজন 100 টাকা নোট দিয়েছে। বেরোয় যাওয়ার পরে একজন যে ওরে বলতেছে, ভাই হুজুর কোথায়? কয় কেন? কয় যে একটু দেখা করবো। কি দেখা কেন করবেন? কয় কি হুজুরের কাছে ওই যে হুজুর মাদ্রাসার জন্য চাইলেন, আমি 500 টাকার একটা নোট ছিল তা ধরে দিয়ে দিছি, আর বাড়ি যাতে 100-150 টাকা লাগবে, টাকা নেই, হুজুরের কাছে কয় টাকা চাইয়ে নেবো। তাহলে ও চিন্তা হচ্ছে কি যে আমাকে মাদ্রাসায় তো 500 টাকা দিয়েছে, তাই তো হুজুরের কাছে যাবে হচ্ছে ওর যখন দরকার আমি 150 টাকা দিয়ে দেই, ওরে তার 150 টাকা দিয়ে দেয়। হুজুরের কাছে যা লাগবে না, আমি হুজুরি পিএস নিয়ে যান আপনার 150 টাকা, তারপর তো 350 টাকা থাকতেছে। ও আইসা আমার কয় হুজুর দেন দিয়ে টাকা গুনে দেন দিয়ে 500 টাকার নোট আছে নি, আমি যে একখানো নাই 500 টাকার নোট, ওরে এই হকু দিয়ে 150 টাকা নিয়ে গেছে। আছে না নাই? প্রত্যেক 2 পয়সার বিনিময় বাসে বাকি দেছো, খেয়ে বাকি দেছো, গাড়িতে বাকি দেছো, দোকানে মার দেছো, সিটারি করিছো, আদম ব্যবসা করে যারা দেশের মানুষকে ভিটে ছাড়া করে দেছো, রেডি হয়ে যাও, পাশায় সালা বাঁধতে যাইও, পিঠি শস্যের তেল মাখাই যাইও, বাড়ির অভাব হবে না। পিঠে নে চামড়া শুনে বেলায় দেবে। প্রত্যেক 2 পয়সায় 7 শরিকাত নামাজ নেবে। কয় নামাজ না থাকলে কি নেবে? ফড়ি নে তো নামাজ পড়ি না, থাকলি না নেবে। নামাজ না পড়লি 7 শরিকাত নামাজে কয়টা গুনাহ হয়, পাওনাদারে সেই গুনাহগুলো তোর গাড়ি এসে উঠবে। সাবধান। বুজুর্গ কয় আমি দোয়া করেছি, আল্লাহ দুনিয়ায় মানুষের কাছে দিনা থাকতে যেন না মারি, হাকে আইসা গেল হুকুকুল ইবাদ, বকলুকের হক পরিশোধ করে যাবেন। আল্লাহর হকে ব্যাগটায় কান্দে দিলি আল্লাহ বড় সরল, আল্লাহ খুশি হয়ে যায়। জীবন ভরে নামাজ পড়ো নাই, 2 রাকাত নামাজ মন থেকে পড়া ব্যাগটায় কান্দে দিবা, আল্লাহ হায়াত শেষ হয়ে গেছে, এই 40 বছরের কাজা নামাজ কিভাবে পড়বো, সময় নাই। আল্লাহ যদি তুমি হায়াত দিতে তাহলে পড়তাম, আর তো হায়াত নাই, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ পাক বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ যদি তোর আমলনামায় না থাকে, শিরকের গুনাহ আর কুফরি গুনাহ যদি না থাকে, তাহলে জীবনে যত গুনাহ করেছিস যে কোনো একটা ভালো কাজ দেইকা আমি তোর সব গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু বোর দেন মোহরের টাকা ওটা আমি মাফ করতে পারবো না। দেশো টাকা কাকারা, টাকা দেশো, আরো যৌতুক খাইছো 3 লাখ, উল্টো পাইতে বাস যাবে। সাবধান। যে বিয়ে যারা করে নাই তারা বিয়ে করার জন্য ছানা বাঁধতে মৌকুসেরি ঘুরে বেড়াচ্ছে, 3 লাখ টাকা চাবো। উনি কুরবানির আইডিয়া, উনি বিক্রি হবে 3 লাখ টাকা। তুই 3 লাখ টাকা বিক্রি এই জায়গা না ওই গাবতলির হাটে যা, গলায় দড়ি বেঁধে দাঁড়ায় থাক, তোরা কিনে বিটারা জবই দেবে না। থাকার বোর কাছ থেকে যৌতুক খায়, নিজে আগে গু খাওয়ার চাইতে খারাপ। কথা কয় না? ঠিক কবে কি রে খাইয়ে বসে রয়েছে। কমপক্ষে যারা খান নাই তারা একটু খান, ঠিক খয় রাইতে ভিক্ষুক শ্বশুর রেখে আমার মোটর সাইকেল কিনে দিতে হবে। এই শ্বশুর বাড়ির খয় রাইতে মোটর সাইকেল চালাবি কে? ওই সাইকেল রাস্তায় চলবে না, চলবে খালের মধ্যে। ট্রাকের ভাষার তলতে ঢুকে ওই দিক দিয়ে বার হয়ে যাবি, তোর হাড় মাংস গোস্ত খুঁজে পাওয়া যাবে না। আগামীকাল যাইয়ে যৌতুকি সাইকেল শ্বশুরের কাছে জমা দিয়ে কাগজপত্র চাবি চ 100 বার আব্বা কইয়ে মাপ চেয়ে চলে আসবি। এরপরে যদি সাইদিয়ে দেয় তারপরে চালাইস। আমারে ফ্রিজ কিনে দিতে হবে। তুই ফ্রিজ কিনে তুই তোর শ্বশুর বাড়ির ফ্রিজই খাবি কে? তোর যদি ফ্রিজের এত দরকার তুই কামাই রে, তা যদি না পারিস তাহলে তুই কুইয়ে মাছ পচা মাছ খাবি। তোর ওই জায়গা আমি আওয়াজ করতে দেন, ওয়াজ করতে পারি না। সিরিকুট যার মনে যা আছে তাই একটা লিয়ে দেয়। এত মানুষের এত কথা আমি কিভাবে কব? এই সিঁড়ি ভর্তি ভর্তি আমার সময় চলে যাবে। আম্মা বাদ, ওগুলো সব বাদ। যা নিয়ে করছি তাই কব, কোন চিঠি আমার দেবেন না। বইসি সাইয়ে ফেলাবো তাই চালতে দেন। যৌতুক করে আছে না নাই?
ফার্নিচার দেবেন, ফরেন ফার্নিচার। শ্বশুর বেটা শ্বশুর, জমিদার বেটা জমিদার, শ্বশুর বাড়িতে খয়রাত করে ফরেন ফার্নিচারে না শুইয়া তুই গরুর সাথে গোয়েল করে শুবি, তুই থাকবি রান্না করে চুলোর ভিটি। কথা বল, তওবা করো। যারা নিয়ত করছো দেখে আসো, যদি যৌতুক খাইয়ে বিয়ে করিস আল্লাহ তাআলা আদায় করে নিতে পারে। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুই একটা ফ্রিজ আনছিস, একখান মোটরসাইকেল আনছিস, একটা ফার্নিচার সেট আনছিস যা হিসেব করে রাখিস, তুই কিন্তু 10 গুণ তোর কাছ থেকে আল্লাহ বের করে নেবে। টপাটপ মাইয়া শুরু হয়ে গেছে, একটা হয় ফিরে আর একটা ছেলের লোভে আবারও নেছে, ফিরে আর একটা ছেলের লোভে আবার, তা খালি মাইয়েই অতি তালে আছে। এই করতে করতে সিরিয়াল তিলকা আশারাতুল কামেলা 10-এ পুড়িয়ে গেছে। কান্তি কান্তি আইছে, হুজুর তাবিজ দেয়। কোন হুজুর? ছেলে আর তাবিজ কি হয়েছে? কি? আরে হুজুর হাটির বাচ্চায় ঘর ভরিয়ে গেছে। হাটির বাচ্চা চেনেন? ছাগলের মহিলা বাচ্চারে হাটির বাচ্চা খায়। চেহারা কেমন? আর কালা কালা হাটির বাচ্চা, ভাতের আড়ির দ্বারা বসে ভাত খায়, মাই কোনটা আড়ি কোনটা চেনা যায় না, ফার্স্ট ক্লাস চেহারা, বেঁচে খাইবার যৌতুক কোন বাঁচতে পারি দেখ। হারামে আরাম নাই, কথা বলে হারামে আরাম আছে, হারামে আরাম নাই। হারাম ডোকের রাইফেলের গুলির মতো একটুক ছিদ্র করিয়া পিছন দিয়ে বেরোয় যায় বুগলা নিয়ে, পিছনে বেরোয় যায়। হাই স্কুলের একটা 10 ক্লাসের মাইয়া, নিতান্ত গরিবের মেয়ে, তবে এইটিও গোল্ডেন এ প্লাস, ক্লাসে সব ক্লাসে ফার্স্ট, এসএসসি তো গোল্ডেন এ প্লাস হবে। এই হাই স্কুলের থেকে স্যাররা তাকে সবকিছু বৃত্তি টিত্তি দিয়েই পড়াচ্ছে। ইতিমধ্যে ওই মেয়েটার বাপ ভ্যান চালাই নিয়ে সে দেখলো কি যে হাই স্কুল পর্যন্ত আমার মাইয়ে তো স্কুল বিখ্যাত, কলেজে গেলে অমন কত মাইয়া আছে, ফ্রি তো পড়ানো সেখানে সম্ভব না, ফ্রি না দিলে আমি পয়সা দিয়ে কিভাবে পড়াবো। এখন ওই ভ্যানওয়ালা মেয়ের বাপ ওইরকম ভ্যানওয়ালা ক্লাসের ছেলে একটা খুঁজে নিয়ে আইছে বিয়ে দেবে মাইয়েরে। এখন এই মেয়ের তো পড়ার নেশা, তার কাছে তো না শুনে তো বিয়ে দেওয়া যায় না। মাইয়েরে কইছে, মা আমি গরিব মানুষ, তোর যে রাজা বাচ্চার সাথে বিয়ে হবে এমন আশা করা যায় না মা। হাই স্কুল পর্যন্ত তোর ক্রেডিট ঠিক আছে, কলেজে গেলি তো তোর এই ক্রেডিট নাও হতে পারে, তখন তোর দাম কমে যাবে। মা আমি একটা ছেলে পাইছি, তুই রাজিয়া বিয়ে দাও। সে মেয়ে কয়, যা আপনি যাতে রাজি আমি তাতে রাজি। ভদ্র মেয়ে, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারের দিন স্কুলে যায় মেয়েটা, হাই স্কুলে হেড স্যারের ডাইকে কইতেছে, স্যার আমি গরিবের, তা আমার কপালে আর হওয়ার মতো কিছু নাই স্যার, আমার বিয়ে ঠিক করে ফেলেছে আমার আব্বা শুক্রবারে, আমার এই বিয়েতে আপনার একটু দাওয়াত। সব স্যাররা তো বলতে পারবো না, আপনি একটু যাবেন, আপনি না গেলে কিন্তু আমার বিয়ে হবে না। হেড স্যার কইছে, আচ্ছা ঠিক আছে আমি দাওয়াত নিলাম, স্যারদের কাছে তুমি দোয়া টোয়া নাও। এরপরে মেয়েটা কইতেছে, স্যার কিছু যদি কালেকশন করে দেওয়া যায়, আমার আব্বা মাত্র 5 জন বরযাত্রী দাওয়াত দিয়েছে, বেশি লোক আসবে না। স্যার সেই সময় কাঁদতে কেটে কইয়ে ছেলে মেয়েদের কাছে উস্তাদের কাছে কালেকশন করে দিয়ে কইতেছে, বিয়ের দিন সকালবেলা তোর বাপরে পাঠাই দিস, 2 কেজি গরুর গোস্ত দিয়ে দেবানি, কিনার টাকা দিয়ে দেবেন, ওই দে 2 কেজি তো 5 জন মানুষের হয়ে যাবে না, আর আমরা একটু সাথে একটা এলাকা খালাম। এই গোশের টাকা নীতি দাওয়াত দিয়ে ছেড়ে দিচ্ছে। মেয়েটা বাড়ি যাইয়ে যা পাইছিল বাপরে দিয়ে, বিয়ের দিন ভোরবেলা শীতকালে কুয়াশার ভোরে বাপরে পাঠাইছে হেড স্যারের কাছে যাইয়া 2 কেজি গরুর গোশের টাকা নিয়ে আসেন। উনি যাওয়ার পথে ফাঁকা রাস্তা, কোনো মানুষটাই জনমানবহীন, কুয়াশা, এমন কুয়াশা কেউরে দেখা যাচ্ছে না। এর মধ্যে দেখা যায় একটা টুপলা পাইবা দিয়ে গেছে পলিথিন ভরা, উঁচুইটে দেখা যায় গরুর গোশ 2 কেজি। এখন কি করা যায়? এদিক ওদিক তাকাই রয়েছে, খানিক দাঁড়া রয়েছে, আশেপাশে কুত্তো ঘুরতেছে, তুই গেলি কুত্তই নিয়ে যেতে পারে। এই জন্য উনি টুল্লাটা নিয়ে হেড স্যারের বাড়ি চলে গেছে। স্যার গোস্ত তো 2 কেজি এরকম পাইলাম, কি করি কন্ত দিই, লোকজন তো পালাম না। উনি কয়, এই তো আল্লাহ তোমার দেয়, যাও তুমি এই 2 কেজি রান্না বান্না করে খাওয়াগে, আর আমি যেটা আদিছি এটা অন্য কাজে লাগাও, আমি আসপানি যাও। ওই 2 কেজি হেড স্যার ফতোয়া দিয়ে দেশে জায়েজ, বাস যাইয়ে নিয়ে রান্না বান্না করে মেহমানদারি করতেছি। সুন্দর হেড স্যারও গেছে, যেই খায় সে আর একটু লোভ করে, কিন্তু গোস্ত মোটে 2 কেজি, এত স্বাদ আর এত তেল। লাস্টে হেড স্যার 1 পিস দিয়েছে, উনি খাচ্ছে আর নালাচ্ছে, মানে খুশির টেলায় খাইয়ে দিয়ে পরে প্লেট চাটতেছে, আর দই না, কিন্তু নাই তো আর, এত স্বাদ হয়েছে। সবাই প্রশংসা করে খেয়ে দিয়ে চলে গেছে, মেয়ে নিয়ে চলে গেছে, বউ নিয়ে চলে গেছে। পরের দিন হেড স্যার স্কুলে যে শনিবারে স্যারদেরকে নিয়ে লাইব্রেরিতে বসেই গল্প উঠেছে, ডলির বিয়ের অবস্থা কি? কয় যে জীবনে যে খাইছি ওরম গোস্ত আর খাইনি, এত তেল, এক টুকরা মনে হচ্ছে 1-2 কেজি খেয়ে দিয়ে ফেলতে পারবো, কিন্তু গোশ আলো তার বাড়ি মোটে 2 কেজি।
এ যে কি মজা খাইলাম। এর মধ্যে হিন্দু স্যার একজন কয়েছে, স্যার ভগবান রুজিতি না রাখলে খাওয়া যায় না, যার রুজিতিরা সেই খায়। আমি এই যে শুক্রবার দিন ভোরবেলা 2 কেজি শুয়োরের গোস্ত বলি তিনি কিনে বলি তিনি সাইকেলে ভাসেরে আনতে কোন জায়গায় যে পড়লো তার ভিড়ে যে খুঁজে পেলাম না। ভগবান রুজিতি না রাখলে খাওয়া যায় না। এখন স্যার মুসলমান মাথায় ঠাটা পড়ছে না, উনি গায়ে দেন পাগলা ঘন্টা বার হয়ে দেন ছুটি, আমার বমি হতে সুযোগ দেন। পায়খানার আড়ালে যায় গলার মধ্যে আঙ্গুল ভরিয়ে দিয়ে বমি আর চেষ্টা হতেছে, বমি কি আর হয়নি। কালকে শুক্রবারে খাত আসা সকালবেলা চলে গেছে বাথরুমে। ওই জায়গায় উনি কয় এই ফটো হাতে ডলির বাপরে আমি দিছি, যা ওই 2 কেজি নিয়ে রান্নো। আল্লাহ তোরে শুয়োরের গোস্ত খাওয়াইছে, কথা বলেন ঠিক ঠিক না? হারামে খাইতে মজা, পরে ব্যারাম আছে, হারামে আরাম নাই, ঠিক কি ঠিক না? এইভাবে যত হারাম আছে ছেড়ে দাও। যৌতুক খাওয়া হারাম খাইয়ে নাও, খাইয়ে খাওয়া ছেড়ে দাও। সুদ খাওয়া হারাম ছেড়ে দাও, ঘুষ খাওয়া হারাম ছেড়ে দাও, চোরা মাল হারাম ছেড়ে দাও, ডাকাতি করা মাল হারাম ছেড়ে দাও। রাস্তায় পড়া জিনিস তুলে আনবা না, ওইটা তোমার না। ওইটা আনবা তো 10 টাকায় 100 টাকা যাবে, 100 টাকায় 1000 টাকা যাবে, 1000 টাকায় লাখ টাকা যাবে, লাখ টাকায় কোটি টাকা যাবে। ওরে রাস্তায় তোমার জীবন যাইবে। হারামে আরাম নাই, ছেড়ে দাও। স্ত্রীর যৌতুকের টাকা, তোমার স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা তোমার জন্য শুয়োরের গোস্তর চাইতে হারাম। স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না কইলে নবী পাক বলেন, হাদিসে আছে, যা ইয়াউমাল কিয়ামতে ওয়া হুয়া জানিন, যারা স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ করে নাই, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ব্যভিচারী হিসেবে উঠবে, জেনাখোর হিসেবে উঠবে। তুমি জমি দলিল করছো কিন্তু টাকা দাও নাই, জমি হয়ে গেছে জাল দলিল, জমি হয়ে গেছে মিথ্যা, কথা বলেন ঠিক না? জাল দলিল করা জমি যেমন হারাম, স্ত্রীকে যৌতুকে দেড়মোহরের টাকা না দিয়া ব্যবহার করা ওই রকম হারাম। যারা বাকি আছেন বাবা, কালকেই যাই একটা ব্যবস্থা করেন, জমি থাকলে চাষির নামে 2 কাঠা লিখে দেন। ওই ভাই তোর জমি থাকলে 2 কাঠা লিখে দে, না থাকলে দিয়া শুরু কর, মাসে মাসে 100 টাকা দে, সপ্তাহে সপ্তাহে 100 টাকা দে, বলে দেবেন এটা দেন মোহরের টাকা। মুখস্থ দিলি হবে না, বলে দেবেন দেন মোহরের টাকা। যদি না দেন, আল্লাহ নবী বলেন, আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, পুলসিরাত পার হওয়ার পরে ওই পাশে যাওয়ার পরে ইমানের বদৌলতে, আমলের বদৌলতে পুলসিরাত পার হয়ে চলে গেছেন। এবার জান্নাত আর পুলসিরাতের মাঝে আরেকটা পুল হবে, নবী বলেন ওই পুলের নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল, প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদার মুখোমুখি করে, স্ত্রীকে স্বামীর সামনে, পাওনাদারকে দিনাদারের সামনে মুখোমুখি করে দিয়ে চিনেই দেওয়া হবে, এই যে তোমার সেই ব্যক্তি যার কাছে তুমি টাকা পাইতা, হলকম চিবে ধরবে, কলার চিবে ধরবে, বৌতি তোমার, ও বুড়ো টাকা ফেলা, টাকা দে। বুড়ো কাকা বোনের কি পকেট আছে, টাকা আনবো কি শিয়ে, তুমি কি অসময় জামেলা বাঁধা না, বেসতে জাতি দাও, শরীর দাঁড়াও। এইরকম আরো বুড়োকে নিয়ে পেছে বেঁধে গেছে, এই ব্রিজ জাম হয়ে গেছে। পদ্মা সেতুতে মাঝে মাঝে জাম বাঁধে না, আমিও বাঁধছি সেদিনকে বেড়ে ঘন্টা 1.5 কেজি। এই আল্লাহ কয়, এই ফেরেশতারা ওই জায়গা জাম বাঁধছে খায়। আল্লাহ কয় বুড়িয়েছে, কয় বুড়োর হলকম চিবে ধরছে। কি কয়, কয় যে দেন মোহরের টাকা পাবে। বুড়োর কাছে টাকা নাই, দিয়ে দাও, ট্রান্সফার করো। কি ট্রান্সফার করবো? মানি অর্ডার করো। কোন জায়গার থেকে করবো? কয় বুড়োর আমল নামার থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রিকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। দিতে দিতে সব নামাজ শেষ। আল্লাহ আরো তো 30,000 বাহির হয়েছে, রোজা ধরো, রোজায় জানে কি হয়েছে দাও। দেওয়ার পরে আল্লাহ আর 1010 আছে, আর যা যা আছে খুঁটিয়ে খুঁড়ে দাও। লাস্টে 2000 টাকা বাকি আছে, এমন কিচ্ছু নাই। কয় বুড়ির আমল নামায় যদি গুণা থাকে ওই ব্যাক করো বুড়োর আমল নামায়, বুড়োরে ঘেটি গুল্লি দিয়ে ব্যাকে পাঠাও। ধর খাবার টাকা হুকুকুলি বাদ, দোকানের তে খাও, দোকানের তে মাল আনো নদ্দা। ওই বিটা বাপের ভিটে বাড়ি বেঁচে, জমি বেঁচে দোকানদারি করতেছে, আর তুমি কিনে নিয়ে আজ না কাল না বছর শুক্রবারে দিবা, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরপরে দোকান পাল্টে আর এক দোকানে কিনা বেচে। আরো এই বিটার কাছে 5,000 টাকা রয়ে গেছে। ওই বিটা গ্রাম ভরি যদি এইরকম পায়, লাস্টে তার পুঁজি থাকে না, সে ভিটে ছাড়া হয়ে দোকান ফেলাই তুইয়ে বোম্বে চলে যায় হিজরত করিয়া। কথা কন, এক ওই লোক মানে দোকানদার ঠিক আগে কইছে, মার খাইছে সবাই কন ঠিক। এই দিনাগুলো দিতেই হবে, হাতটাকে এমন কি। আর একটু নিচে যে একটা কথা কই যায়, কষ্ট হচ্ছে আপনাদের?
অপ্রয়োজনীয় কথা বলছি নাকি? আরো নিচে একটা কথা আসেন, দুটো গরুরে মারামারি লাগাইছেন, আইডিয়া লড়াই কয় না দিক, আইডিয়া লড়াই, সাড়ে সাড়ে যুদ্ধ, একটা দুর্বল একটা সবল, এই দুর্বলটা পারে না, মারামারিতে লাগাই দিয়েছেন মন্তর দিয়ে, জাদুকর দিয়ে মন্তর দিয়ে গামছা মুড়াইয়ে আগুন ধরাই দিয়েছেন, এই তারপরে সে মারামারি করছে। তারপর ও পাশে তো জাদু আছে, বড্ডার সাথে ছোট্টা পারে নাই, কোপ খাইয়ে মায়ের খাইয়ে সারা গা সাগা বাগা হয়ে গেছে। দুঃখের সাথে কয়, আল্লাহ আমাকে কি তুমি এজন্যই বানাইছো? বনি আদমের খেদমত কি এই করবো? আল্লাহ কয় ঠিক আছে, আয় মরি আয়, কিয়ামতে বিচার হবে। যারা আইডিয়া লড়াই করাইছেন তাদেরকে মাঠে শোয়াই দেবে, ওই রকম ধারালু সিংওয়ালা বিষাক্ত আগুনওয়ালা সিংওয়ালা হাজার হাজার আইডিয়া বানাইয়া আপনার কাছে ছেড়ে দেবে। আইডিয়ারে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও, পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে। গরুরে একটা যতটুকু অন্যায় করছে তাতে একটা পিটেন দিলি হয়, যাইয়ে পিটেতি পিটেতি তার ঠ্যাং খান্ডে প্যারালাইসিস করে ফেলাইছেন, বাড়ইয়ে ঠিক সিং ভাঙ্গি ফেলাইছেন, মুখ বাড়াইয়ে ব্যাখ্যা করে ফেলাইছেন। গরুতি কয় আল্লাহ বনি আদমের খেদমতের জন্য বানাইছো, তাই বলে কি এইভাবে জুলুম আমার পর চলবে? আল্লাহ কয় বিচার তুই আদায় করে নিবি, কিয়ামতে তোমারে শোয়াই দিয়ে ওই গরুরে দিয়ে বিচার আদায় করে নেবে। এবার তোমার থেকে বিচার আদায় করে নেওয়ার পরে গরুতি বলবে আল্লাহ মারছে তো ওই গরুতি আমারে, তারে কি এলে বলছে ঠিক আছে আয়, এবার সেই ডেরে দুর্বল করে দিয়ে দুর্বল ডারে সবল করে দিয়ে বলবে লাগ, এবার তোর বিচার রোজ কাজতে আদায় করে নে। দুটো গুতি মারামারি করতে 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 একবার মাটির সাথে মিশে চলে যাবে ওদের ফাইনাল এ পর্যন্ত। এই ঘটনা কাফেররা জাহান্নামের মধ্যে দেখা তারা আফসোস করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আল্লাহ এই গরুগুলো যেমন মারামারি অত্যত্তি মাটির সাথে মিশে গেল, আমরাও যদি ওইরকম পূর্তি পূর্তি অল্পক্ষণের ভিতরে ভস্ম হয়ে যেতাম তাহলে আমাদের কপাল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিউযিকাহুমুল আযাব। সাবধান শটাপ, চুপ থাকবি, কথা বলবি না। ওরা দুনিয়া থেকে ভোগ বিলাস করে নাই, ওরা এয়ার কন্ডিশন ঘরে ঘুমায় নাই, ওরা 10 তলার মধ্যে ঘুমায় নাই, ওরা টাইলসের উপরে ঘোরাফেরা করে নাই, ওরা খাট পালং ব্যবহার করে নাই, ওরা জামা জুব্ব ব্যবহার করে নাই, ওরা 5,000 10,000 টাকা দামের প্যান্ট শার্ট টাইকোট ব্যবহার করে নাই, ওরা 20,000 টাকা দামের জুতো ব্যবহার করে নাই। এই গরু পশু পাখিরা কেউ কোনো দিন মোটরসাইকেল ব্যবহার করে নাই, ওরা কোনো আলিশান ব্যবস্থা ব্যবহার করে নাই, সব ব্যবহার করছিস তুই। কুল্লু শাইন লাকুম, সব তোমাদের জন্য ছিল, সবই তোমরা ব্যবহার করেছো। খুলিকা লাকুম কুল্লু শাই, সবাইরে তোমরা ব্যবহার করেছো, ওরা কেউ রে ব্যবহার করে নাই। ওদের জন্য জান্নাতও না জাহান্নামও না, জান্নাতও তোরা পাবি, জাহান্নামও তোরা পাবি। যারা অন্যায় করেছিস ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক জাহান্নামে, যা দেরি করিস না। আর যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবে। এরা জান্নাতে যে খুশিতে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সকল প্রশংসা আমাদের ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছেন সব পরিপূর্ণ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আর এই জাহান্নামীরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন, শুনছি নাসির হুজুরির কাছে, শুনছি আনিসুর রহমান হুজুরির কাছে, লিয়াকত সাহেবের কাছে শুনছি, আর উলামায়ে কেরামের কাছে শুনছি, চরমনের পীর সাহেবের কাছে শুনছি, তবলিগের আমির সাহেবের কাছে শুনছি, মসজিদের খতিব সাহেবের কাছে শুনছি, এই কথাগুলো শুনছি, আমলে আনি নেই। আল্লাহ কপাল আমার পড়ছে, আমি আফসোস করি আল্লাহ আমার কাছে আসছিল জানা নাযীর, আমাদের কাছে ভয় দেখানো আসছিল, শুনি নাই, আমরা শুনি নাই। আল্লাহ আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাই দাও, নামাল সালিহান ইন্না মুকিনুন, নেক আমল করব, এখন ইয়াকিন হয়ে গেছে। চিৎকার মারবেন 70 লাখ। এই যুবক আর নারী আর পুরুষ কান খাড়া কর। আল্লাহ তাআলা বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, পড়ে থাক ওখানে, তোর আর ডাক শোনা হবে না। বহু তাজকুরা করা হয়েছে, কাল্লা, কথা আর শোনা হবে না, পড়ে থাক, জীবনের কথা বলবি না। আবার চিল্লানি শুরু হবে 70 লক্ষ বছর পরে, আবারও আল্লাহ জবাব দেবে ইকসাউ ফিহা, পড়ে থাক, বহু তাজকুরা হয়েছে, কথা কানে দাও নাই। আমাদের এই সমস্ত শিক্ষা আসছে কোত্থেকে? জোরে বলেন কোত্থেকে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আসমান থেকে। আসমান থেকে মানে আল্লাহর থেকে, ঠিক কি ঠিক না? আমাদের এই যত আলোচনা করছি এগুলো হলো মুসলিম জীবন ব্যবস্থা, মুসলিম জীবন ব্যবস্থা, ঠিক কি ঠিক না?
আমাদের এই সুন্দর একটা জীবন ব্যবস্থা নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উস্তাদ যেমন হয় ছাত্র সেরকম হয়, ঠিক কিনা? উস্তাদ যদি প্যান্ট শার্ট পরা হয় ছাত্ররাও প্যান্ট শার্ট পরা হয়। উস্তাদ যদি দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, ছাত্ররাও তাই করে। উস্তাদ যদি বিড়ি সিগারেট খায়, ছাত্ররাও বিড়ি সিগারেট খায়। উস্তাদের দাড়িস আছে, ছাত্ররাও দাড়িস আছে। উস্তাদের নামাজ পড়ে না, ছাত্ররাও নামাজ পড়ে না। আমি এই পাশে গত বছর যে এইবারই যাই ওয়াজ করছি সে জায়গা রাজবাড়ি, সেই জায়গা যে কইলে পরে মিটমিটে হাসতেছে আর কয় কি সেই ঘটনা তো আমাদের মধ্যেই ঘটছে। আমি এই পাশে কোন জায়গা যে বিশেষ গাড়ি টাড়ি ওই নেই, মোটর সাইকেল টাইকেল নাই, এই রোডের গাড়িতে আসি ওয়াজ করে টুরে আবার পরিবহনে চলে যাই। তো ওই পাশে কোন জায়গা যেন ওয়াজ করে যে বাঙ্গার চৌরাস্তায় দাঁড়াইছে। সে সময় তো বাঙ্গা তো বাঙ্গাই ছিল, এখন বাঙ্গা আস্ত হয়েছে, আলাম হয়েছে। এখন সেই জায়গায় আমি কমফোর্ট গাড়ির অপেক্ষায় দাঁড়ায় আছি, ইতিমধ্যে কমফোর্ট আসতে পারে নাই এখনো। এর মধ্যেই দক্ষিণ পাশ দিয়ে বরিশাল রোডে থেকে দুইটা গাড়ি এসে ওই জায়গায় নামাই দিছে, যাত্রীদেরকে নামাই দিছে, সব ইয়াং ব্যাজ। নামানোর সাথে সাথে সুন্নতি তরিকায় তবলিগি কায়দায় জোড়া জোড়া সেট হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে। তবলিগে লিগালি জোড়া সেট করে দেয় না, দুইজন ওরা জোড়া ওকে সেট করা আছে আগের থেকে। ওই অবস্থায় কুয়ো কাটা দুইজনে বসে বসে মস্ক করিয়াছে সুরো ফাতেহা। এই মস্ক টস্ক করিয়াছে, ওখানে নামাই দিছে, গাড়িতে নামিয়েছে। মেয়েগুলোর যাইতে পারি না, ওরা কোন দিক গেল খেয়ালই নেই। ছেলেগুলো সব রাস্তার পাশে সেন্টেনি দাঁড়াই গেছে। শুধুমাত্র একটা শিক্ষক সে বসে পেশাব করতেছে, ওর ছোট ছোট একটু দাঁড়িয়ে আছে, একটু পাঞ্জামি পরা। আর ওর মধ্যে একেবারে বেশি প্রবীণ, যে দাড়ি আধা পাকা আধা কাঁচা, একটু আগা বার হয়েছে, কাটা দাড়ি, বোঝা যাচ্ছে বয়স তো টের পাওয়া যায়। উনি পুরো কিবলামুখী হয়ে দাঁড়াই গেছে। আমি তো এই খুঁজি বসে যেটা পেশাব করছে ওইটা উঠার পর আমি বলতেছি, ভাই আপনারা কারা? কয়ে হুজুর আমরা রাজবাড়ির থেকে আসছি, কুয়াকাটা শিক্ষা সফরে গেছিলাম। বললাম কি কি শিখে আসছেন? এখন আর কি আছে, কি শিখছে? আমি বললাম যে এই ভদ্রলোক ওই যে কিবলা মুখিয়ে দাঁড়ায় রয়েছে সেন্টানিতে, উনি কেডা? কয় যে হুজুর না তার দিয়ে দরকার নেই। না খুব দরকার, আমার দরকার তো, আমি এই বেশি খাবো 6 মাস 1 বছর। উনি আমাকে হেড স্যার, আমরা হাই স্কুলের টিম কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে। ও আব্বারা, তোমার মাইয়াটা হাই স্কুলের থেকে শিয়ানা মাইয়া, সাবালিকা মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, কলেজের মাইয়া, বিশ্ববিদ্যালয়ের মাইয়া, কলেজের একজাক যুবকের সাথে কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, টেকনাফ যায়, সুন্দরবন যায়। পরিষ্কার জায়গার ঠেয়াতে পারি না, তা বলে বনের মধ্যে ডুয়ে গেছে, সুন্দরবন পার্কের মধ্যে যায়। তুমি আব্বা মসজিদে বসে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কই কেন মারো? সুবহান আল্লাহর জিকিরের ভাব কি? সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। পাশে একজন ছেলে, তার না হে লাগেছে, ও কয় ওরে আল্লাহ, ওরে কয় সুবহান আল্লাহ, ওরে আল্লাহ না হে লাগিয়া। ছোটবেলা এই হাজি কয়েক প্রকারে দেখছেন। এক প্রকারের হাজির নাম হলো বোম্বাই হাজি, ছেলেটিকে বোম্বাই হাজি। বোম্বাই হাজি হলো আগে পায়ে হেঁটে হজে যেত, টাকা পয়সা নিয়ে যাইতে 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 ইন্ডিয়ার বোম্বে যাওয়ার পরে পয়সা পুরো হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওই জায়গায় 2-4 দিন থাইটে পরে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই হাজি। তো এই বাই রোডে যাইতেছে ইন্ডিয়াদের ভিতর দিয়ে এক হাজি, ইন্ডিয়ার মধ্যে গেলে ওর মধ্যে যে বাসে উঠছে, লোকাল বাস সিট পাইনি, এক সাধু বসা, এ হাজি সাহেব হায়দারি হাজি, ধুমসা মোটা 100 কেজির উপরে ওজন। আর উনার ওই অবস্থা দেখিয়া সিট পা হিন্দু সাধু, উনি কয় যেটা কোন জায়গা যাবেন? বাবা আমি একটু পাকভূমি মক্কায় যাবো, একটু হজে যাবো। তা সিট পান নাই? কয় না, রং পথ তো লম্বা, আমিও তো সিট ছেড়ে দিতে পারতেছি না, তা আপনি কোলে বসেন। এই বুড়োর কোলে বসাইছে। এখন ভাঙ্গাচুরা রাস্তা, গাড়িতে তো যে বাবা জাকাত দরকার জাকতিছে, জাকি যখন দেয় নিচের জন্য মোটা উপরের জন্য মোটা, নিচের জন্য মোটা, এইগুলো ফোম টমের মতো রানটা দিয়ে পেট পর দিয়ে ওনার কাছে ফোম মনে হচ্ছে সোফা সেটের মতো। জাকিতে আরাম পাচ্ছে আর উনি খুশিতে জেকের করতেছে আর কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি তো জিকির হতেছে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। তলেতে ঠাউর কয় হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। উনি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও হরি কৃষ্ণ কষ্ট পাই। দুইজনে যার যার জিকির করতেছে, উনি তলে থাইয়া কষ্টের জিকির আর উনি উপরে থাইয়া শোকরানা জিকির।
মাইয়ে চলে গেছে কুয়াকাটা, মাইয়ে চলে গেছে কক্সবাজার, আর তুমি চিল্লায় যাও, পীরের দরবারে যাও, মসজিদে যাইয়া তুমি কেন আরো জিকির করিয়া আর একজনের নাক ভেঙে ফেলে দেয় ইল্লাল্লাহ, ও কয় সুবহানাল্লাহ। এই কুয়ারা বাদ দিয়ে মাইয়ে গুলোর ঘরে ঢুকো, ছাত্রদেরকে স্কুলে রাইখা যা না শিখে দি পারছে তাই শিখে দি কুয়াকাটা নেছে। কথা কন, এখানে বসে ফেসবুকে কথা কয়, মোবাইলে একটু কয়, আর ওই জায়গায় প্র্যাকটিক্যালে গেছে, প্র্যাকটিক্যালে গেছে। শিক্ষা উস্তাদ যেমন শিক্ষা তেমন হয়। উস্তাদ যদি চোর হয় ছাত্র চোর হয়, উস্তাদ যদি ডাকাত হয় ছাত্র ডাকাত হয়, উস্তাদ যদি সুন্নতি হয় ছাত্র সুন্নতি হয়। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবী টুপি পরছে, শিখাইছে আমারে টুপি। আমার নবী দাড়ি রাখছে, শিখাইছে আমারে দাড়ি। আমার নবী মুসখাটো করছে, শিখাইছে আমারে মুসখাটো। আমার নবী নামাজ পড়েছে, শিখাইছে আমারে নামাজ। আমার নবী রোজা রেখেছে, শিখাইছে উম্মতের রোজা। আমার নবী হজ করেছেন, শিখাইছে উম্মতের হজ। আমার নবী ইনসাফ করেছেন, শিখাইছে উম্মতের ইনসাফ। ঠিক কি ঠিক না? এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উস্তাদ, তার ছাত্র সে তেমন। মুসলমানরা সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনারা সব নবী পাকের ছাত্র। একটু শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার নবীর ছাত্র হতে খুশি না বেজার? ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী পাকের মাধ্যমে মানুষকে মানব লোটাক বাটুসকুত কথা হবে না, মানুষকে মানবতা শিখানোর জন্য, মানুষকে মানুষ হিসেবে গড়ে উঠানোর জন্য একটা সিলেবাস দিয়া, একটা গাইড বই দিয়ে, একটা কোর্স দিয়া পাঠাইছে। যেই সিলেবাস শিক্ষা করলে মানুষ মানুষ হইতে পারে, ওই সিলেবাসটার নাম হলো, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব। ওই সিলেবাসের নাম হলো আরবিতে কোন জালিকাল কিতাব। কোন? আমাদের মানবতা শিক্ষার সিলেবাসের নাম কি কবেন না? কোন? আলিফ লাম মিম। আল্লাহর কসম 90টা নাকি পাইছেন? বেজার হইছেন তো সুবহানাল্লাহ কোন না? 90টা নাকি। যালিকাল কিতাব বলার সঙ্গে সঙ্গে যে কয়টা হরফ আছে ওই কয় দশকে নাকি পাইছেন। ওই কিতাব আমাদের জন্য পাঠিয়েছে আল্লাহ কি জন্য? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আরো মুত্তাকিন বানানোর জন্য। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতিকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, হিন্দুরা যদি কোরআন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে, বুদ্ধরা যদি কোরআনী আইন মানে তাহলে তারা শান্তি পাবে, ইহুদ নাসারা যদি কোরআনী আইন মেনে চলে তাহলে তারা শান্তি পাবে। হুদাল্লিন নাসি গোটা মানব জাতির জন্য মানবতা শিক্ষার শিক্ষা কোর্স। ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও দোস্ত আমার দিক তাকান, মানবতা কারে কয়? এই মানবতা কারে কয়? মদ খাওয়া মানবতা না? কয় না। সুদ খাওয়া মানবতা? ঘুষ খাওয়া মানবতা? রাস্তার পিস খুয়া সব করে ভেলায় খাইয়ে। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, বিশাল রুচিশীল মহিলা, তার প্রশংসা করাই লাগবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্টে প্রমাণ করতেছে। যেদিকে যাই, এখন ঢাকা যাবো মাহফিল করতে, মাগরিবের নামাজ বাড়িতে পড়িয়ে বেরোই। যেই ঢাকা আমাদের মুরব্বীরা ওই গোপালগঞ্জের থেকে 2 দিন ধরে লঞ্চে যাইতো, পদ্মায় ডুবে যাওয়ার ভয়তে জালালি খতম পড়তো। আর সেই ঢাকা মাগরিবের পরে বেরোইয়া ওয়াজ করি আবার রাত 12টার মধ্যে বাড়ি চলে আসি। পদ্মা সেতুতে প্রমাণ করছে রুচিশীল মহিলা, সে কোথাও কম রাখে না। আইসে কার কাছে? যার কাছে কাজ করতে পাঠাইছে তিনি রাস্তার পিচ খেয়ে ফেলাইছে, খোয়া খাইয়ে ফেলাইছে, বিরিজির রড খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়ে দিছে। আছে না নাই? 6 কিলোমিটার রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় যাচ্ছি যাচ্ছি, রাস্তার পিছন পাইতে টিউমার, বিষ ফোড়া, খাইজনি, চুলকড়ি, দাঁত উঠে গেছে, তলেতে দাঁত বার হয়ে গেছে। এ কি প্রধানমন্ত্রী খাইছে? ফেরেশতাই খাইছে? তাহলে অবশ্যই হাটহাজারী হুজুর খাইছে। পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ,
ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, কাসিমুল উলুম, মদিনাতুল উলুম, কি বলা হয় জামিয়াতুস সুন্নাহ, বাহিরদে, পুড্ড, এদেশের কোন মাদ্রাসার হুজুররা খাই নাই, খাইছো তোমরা পণ্ডিতরা। যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় পরের জায়গা দখল করা শিখায়, যেই শিক্ষায় মানুষ হত্যা করা শিখায়, যেই শিক্ষায় অকথ্য ভাষা শিখায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। রাস্তায় মোটরসাইকেল কাড়িয়ে নেয়, রশি টানাইয়া, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে, এ কি আমাকে হুজুররা? মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হাটাজারির হুজুররা? কারা খায়? তারা খায়। কারা খায়? কারা খায়? তারা খায়। তারা খায়। কেন খায়? এই হুদাল্লিল মুত্তাকিনের কোর্স পড়ে নাই, জালিকাল কিতাব পড়ে নাই। ক্রেডিট দেখাও, আমি এমএ পাস। বুলো বাপ আইসে কি গর্বের সাথে কয়, হুজুর 4টে ছেলে 3টে মেয়ে, 4টে ছেলে গেজেটেড অফিসার, একটা দায়রা জজ, একটা ডিসি, একটা টিওনো, আর একটা এসপি। হুজুর আল্লাহ দুনিয়া সবই দিতেছে। ছেলেগুলো কি নামাজ পড়ে? কই তো ভর্তি পড়ে না, শয়তানরা। হ্যাঁ, নিজে শয়তান কইয়া মতো দিয়ে দিয়েছে। এতক্ষণ ক্রেডিট যাচ্ছে কি দিয়ে? মেয়েগুলো একটা বিসিএস ক্যাডার, আর 2টে ডাক্তার হয়েছে, বিয়ে দিছি ডাক্তারদের সাথে। ছোটটা বিসিএস ক্যাডার, ওটাকে ডিসির সাথে দেবো নিয়ত করছি। আমি বড় সফল, আমি বড় সফল, আমি স্টপ লিস্ট, মানে লিস্টই স্টপ হয়ে গেছে। খুশি জানো? কিচ্ছু হবে না। তুমি মরার পরে তোমার খাট, তোমার মরণের খাটটা কাঁধে করে নেবে 4 জন দাড়ি চাচা। তোমার মরার খাটটা কাঁধে করে নেবে 4টে বেনামাজি। তোমার মরণের খাট কাঁধে করে নেবে 4টে দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ, ছেলেগুলো 4টেই বড় দামি ছেলে, ওই অফিসার 4টে দামি ছেলে। ওদের ভিতরে যদি কোরআনের একটা সবক ঢুকাই দিতে পারতে, ওরা ওই জায়গায় থেকে সোনার সন্তান। আমার কাছে এরকম অফিসার বহুত আছে, যে ডিসি সাহেব বাড়ির থেকে ধান চাউল নিয়ে খায়, এসপি সাহেব বাড়ির থেকে ক্ষেতের জমির থেকে ধান নিয়ে খায়, বাপের বিটের পুরন জমি, বেতন জাপায়, তাতে চলে না। এরকম ডিসি, এসপি ও সিটিও জজ আমার বহুত জানা আছে। এরকম নেক সন্তান প্রত্যেকটাই কোরআন পড়তে পারে। কোরআন যার মধ্যে আছে সেই দামি। কোরআন ছাড়া যত বড় পণ্ডিত হয়, এমপি মন্ত্রী হও, তাই বলে কোরআন ওইরকম কোরআন না। এই যে এবার পদ্মা সেতু উদ্বোধন করতে একটা আইছে কোরআন শরীফ পড়তে, দাতালরে ভালো কোন যাইতে আল্লাহই জানে। দেশে কি একটা খোলা মৌলবী পাও নাই? এ কি কোরআন শরীফ পড়া খায়? বিটিরাও হাসছে শুনি, জানলে কি বাংলায় পড়ে নাকি 31 নম্বর পাড়াইতে পড়ে? 30 পাড়ার মধ্যে ওরম নাই। গর্ব করো, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি তুমি তা কিছুই না, তোমার জীবন শূন্য। দিক তাকান, সপ্তাহ পারেন তাতে আপনার কট্টুক হয়েছে, আর কোরআন পারেন না তাতে কট্টুক হয়েছে। ভালো সুন্দর একটা মেসাল আমার মনে আছে। ছোটবেলায় আমরা বই পড়তাম, বইয়ের মধ্যে একটা গল্প, আমি পড়িনি, আমি শুনছি। এই বইয়ের ভিতরে একটা গল্প আমার ভাইরে পড়তে শুনতাম। সে সময় তো শুনছি আর মনে রয়েছে, কম্পিউটারের মতো ব্রেন ছিল। যা শুনছি তা আমার ছোটবেলা সবই মনে আছে। 40-45 বছর আগের আমি কয়ে দিতে পারি। তো ওই সময় ভাই পড়তে শুনতাম। এক বড় জেন্টেল শিক্ষিত ভদ্রলোক, উনি ওই খেয়াঘাটে যে বসে রয়েছে, নদী পার হবে। এখন খেয়াওয়ালা খেয়া নিয়ে আসছে, যাত্রী আর তেমন কেউ নেই, ওই খেয়াওয়ালা আর ওই উনি 2 জন। খেয়ায় উঠছে, উঠিয়া ভদ্রলোক, ব্রিফকেস আছে, টাই আছে, কোট আছে, ব্রিফকেস ভরা সার্টিফিকেট আছে, আর উনি যেখানে যা করে সব আইডি কার্ড গলায় ঝুলুনো আছে। যাইয়ে খেয়ায় কদ্দূর উঠে যাইয়া খেয়াওয়ালারে বলতেছে, ওহে মাঝি, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? কয়, স্যার আমি যদি লেখাপড়াই জানবো তাহলে কি খেয়া বাইয়ে খাই? আপনি উপার যার দরকার চলেন, আমার ইন্টারভিউ নিয়েন না। পারো কি না বলেন, আমি ইংরেজি বাংলা পারি না। তাহলে তোমার জীবন চাইরে নাই মিশিয়া। শুনিয়ে খেয়াল আর মুখ বেজার হয়েছে, উনি আমার এই মিশিয়তে আইছে, বেটা তুই চাইরে না দিয়ে পার হয়ে যা, তুই আমার ইন্টারভিউ নাও কে? কদ্দূর এগোয় যে বলতেছ, তুমি কি অঙ্ক পারো মাঝি? কয়, স্যার বাংলা অঙ্ক পারলি তো আমি একটু অফিসে চাকরি করতাম। আমি কি করি, আপনি অবাদ দেন দি? কয়, তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়া। বাংলা পারে না, চাইরে না, আর অঙ্ক পারে না, আটা না। মাঝ নদীর আগে যাইয়ে কয়, কি তুমি কি ইংরেজি পারো মাঝি? কয়, স্যার আমার আব্বাও পারে না। আপনি কি যে তাল শুরু আছেন, আমার উবার জাতি দেন। তাহলে তোমার জীবন 12 নাই মিশিয়ে। বাংলায় চাইরে না, অঙ্কে চাইরে না, ইংরেজিতেই চাইরে না, তে চাইরিয়া 12 আনা। 16 আনা 1 টাকা। পোলা পান্ডা আবার আনা বোঝে না ইদানিং। 16 আনায় 1 টাকার যদি 12 আনাই মিশিয়ে হয়, তাহলে জীবনে থাকলো কি? লোকটার মুখখান পুড়িয়ে গেছে।
বেজার কুজার খেয়াব আছে। ইতিমধ্যে উত্তরে কালো মেঘ, ধুমসা মেঘ, কইতে কইতে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। এখন ওই পেটকো অফিসার ওকে, বাবা তাড়াতাড়ি খেয়া বাও, মাঝি তাড়াতাড়ি উপর কিনারে চলো। কয় না স্যার, একটু আস্তে আস্তে যাই। এত ব্যস্ত হয়েছেন কে? কয় বাবা ঝড় ছাড়বে, নৌকো ডুবে যাবে। কয় স্যার ডুবে গেলে পারা সাঁতরা উঠে যাবো, আপনি পারেন না সাঁতার কাটতে? কয় না রে বাবা, আমি সাঁতার কাটতে পারি না। মাঝি কয় তোমার 16 নাই মিশিয়ে। কথা কন, আমি তো বাংলা না জানি 4 আনা মিশিয়ে, অঙ্ক না জানি 8 আনা, ইংরেজি না জানি 12 আনা, তারপরও আমি 4 আনা দিয়ে সাঁতরায় কিনারে উঠতে পারবো। তুই যদি ডুবিছে জায়গা, তাহলে তোর পেটটা উপরে থাকবে অথবা ভাষাটা উপরে থাকবে, তোর 16 আনাই মিশিয়ে। কথা কন, আমরা কবি হুজুর বাংলা পারি না, 4 আনা মিশিয়ে, অঙ্ক পারি না 8 আনা মিশিয়ে, ইংরেজি পারি না 12 আনা মিশিয়ে। তুমি সব পারো, কোরআন পারো না, তোমার 16 আনাই মিশিয়ে। ধরা খাওয়া যেদিন বুঝবা সেদিন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহাতা রিজলিকা আম হিমারু। অন্ধকার কেটে গেলি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, তুমি সাইকেলে বসা না মোটর সাইকেলে বসা, তুমি ভ্যানে বসা না অটো গাড়িতে বসা। অন্ধকার কেটে গেলি বুঝবা। মারদা মারা সরবসর দর খাবেদা গাছতে বেদারা কে উরাত আজদা। এ যুবক, ইকারু লিসাহিবিল কুরআন ইকরা বারতাকি বারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা কালবা জারিহি সাকাহু ইলান নার। যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সামনে নিয়ে চলবি, ডাক্তার হও কোরআন সামনে নাও, ইঞ্জিনিয়ার হও কোরআন সামনে নাও, বিজ্ঞানী হও কোরআন সামনে নাও, মাস্টার হও কোরআন সামনে নাও, প্রফেসর হও কোরআন সামনে নাও, পুলিশ হও কোরআন সামনে নাও, আর্মি বিডিআর হও কোরআন সামনে নাও, পুরুষ হও কোরআন সামনে নাও, মহিলা হও কোরআন সামনে নাও। ওই কোরআনে তোমারে রাহবারি কইরা জান্নাতে পৌঁছায় দেবে। ওমান জালাল কুরআনা কালবা জারিহি। আর কোরআনরে পিছে রাখছিস, জেনারেল জ্ঞানরে সামনে রাখছিস, আখিরাতে পিছে রাখছিস, দুনিয়াকে সামনে রাখছিস। ওই আখিরাতে ময়দানে বুঝবি এই কোরআনে তোরে পিছনে যাইয়া লাঠি দিয়ে ধমকাবে, পিটাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পিটাইয়া শুয়োর পিটের মতো পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নামাবে। সিকা মানে হিকা, হাকাইতে হাকাইতে নেবে। এদিক তাকান, এদিক শুয়োর আসেনি দলে দলে, আসে না? শুয়োর পালে যারা, ওরা কি কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাস্টার? ওরা শুয়োর পালে, ওকে নাম হলো কাউরা। লেহাপড়া কিচ্ছু জানে না, খ্রিস্টান বেশিরভাগ। শুয়োর পালে, এই শুয়োরের তাড়ায় ও কি কোনো ভদ্র ভাষায় তাড়ায়? কোন সময় কি কয়, খালাম্মা আপনারা রাস্তার পর দিয়ে হাঁটেন, বল কাকা নিচে দিয়ে হাঁটেন, ভাইজান এই পাশে আছেন, এই কয়। ওগে ভাষায় কি কয় তা বোঝা যায় না, এরম ওঠে ঘুম কুক, যা কয় তা ওই শুয়োরে বোঝে আর ওরা কয়। কথা কন না কে? যদি শোনে তো শোনে, মানে তো মানে, না মানলি 6 আইতে বাঁশের, বাল্য বাঁশের একের কাড়িপুর মোটা টাইট করা বাঁশ, মুখস্থ বাড়ি, ক্যাক ক্যাক করতে করতে দূরে, বাড়ি না লাগলে দূরে থাকলে ওই লাঠি ভিয়ে মারে। এর কলে সিকা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে এমন করে, বেকুরানীদেরকে এমন কইরা সিকা শুয়োর পিটারের মতো পিটাইতে পিটাইতে কোরআনে পিছন দিয়ে তোমার জাহান্নামের মধ্যে নামাবে। মান জালাল কুরআনা কালবা জারি সাকাহু ইলান নার ওয়া মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের সামনে রাখবা, কোরআন তোমারে কোলে করে জান্নাতে নিয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে সন্দেহ আছে? জোর হলো না? সন্দেহ আছে? ওয়াজের জায়গায় তো যাইয়ে পারি নেই, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। ওই যে হাবি রেডাইয়ে নিয়ে যাচ্ছে আবার। হাবি রেডাইও না, তুমি পারলে একা যাও। একটু পানি দিন। আল্লাহ, তবলিগ ভালো লাগে কার কার? তবলিগ তবলিগ জান আর না জান ভালো লাগে? লাগে লাগে লাগে। মাশাআল্লাহ, হাত নামান। বলেন 13, একটু কন। 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা।
বলেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আর একটা তারিখ মুখস্থ করেন, 25, 26, 27, 28 নভেম্বর 2022 21 জেলার জোড় আছে তবলিগের সাথীদের গহরডাঙ্গার মাঠে। জীবনে শামসুল হক ফরিদপুরীর নাম শুনেছেন, আমাদের ফরিদপুরের প্রথম নামকে মাথায় করে নেওয়ার জন্য হাজী শরিয়াতুল্লাহ, সেকেন্ড নামটা শামসুল হক ফরিদপুরী, ঠিক বলেন না?